হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। মারহাবা কয় না? কত মধুর সুর আল্লাহ দিয়া রাখছে এই গজলগুলার মধ্যে। মারহাবা কইতেন না? তো কবি নজরুল নিজে সুর করছে। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। সুবহানাল্লাহ কইতেন না? চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সারফারাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। সুবহানাল্লাহ কম। এত সুন্দর গজল থাকতে গান শুনুন লাগে? কথা কয় না, কথা কয় না? মুসলমান ইমানদারেরা, আমার বন্ধুরা, আমার বাবারা এই জন্য লিখে, দৌড়ারবি এসেছিলে ওগো তুমি মোর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। দৌড়ারবি এসেছিলে ওগো তুমি মোর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমেতে মন যে আমার, তোমার প্রেমেতে মন যে আমার দিওয়ানা বেকুল। তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। মারহাবা। ভাই আমার, বাবার আমার, নবীর প্রেমে যদি কেউ এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবে। গুনার ভয়ে যদি কাঁদে, নবীর জীবনের কথা শুনিয়া যদি কাঁদে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ নিভায়া দেবে। এই পয়গম্বর বড় কষ্ট করেছেন দুনিয়ায়, উম্মতি বলে কেঁদেছেন পয়গম্বর। হাসর ময়দানে উম্মতের কথা আমার পয়গম্বর ভুলবে না। দুনিয়ায় রে বিপদে পড়লে কেউ কাউরে মনে রাখে না, কিয়ামতের ময়দানে আমার নবী মনে রাখবে উম্মত, একটা উম্মতকে আমার রাসূল ভুলবে না। মুসলমান ইমানদারেরা, নবী আমার সুপারিশ করবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখে, রিয়াদুস সালিহিন ৩য় খণ্ড, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে দলিল পাওয়া যায়। আম্মা আয়েশা কয়, নবী গো, আপনি উম্মতদের পক্ষে সাক্ষী হবেন। উম্মতদেরকে কেমনে চিনবেন? চিনলে না সাক্ষী দিতেন। কথা কোন রাখেন? পক্ষের সাক্ষী আর বিপক্ষের সাক্ষী, আসামি হোক আর নির্দোষ মানুষ হোক, সাক্ষী দিতে গেলে তো কথা কন্যা দেহন লাগবো নি। আমি দেখাম এই লোকটা ভালো ছিল, ওই লোকটা খারাপ ছিল। তো দেখার মধ্যে তো দুই প্রকার আছে, একটা হলো অন্যায় আর একটা হলো ন্যায়। আমার নবী আমার
পয়গম্বর থাকবে, তাদের উম্মতরা থাকবে, আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? চিনলে না সাক্ষী দিতেন। দিনের নবী কয় আয়েশা, মনে করে একটা মাঠের মধ্যে কতগুলা ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছে, ঘোড়া সব ঘোড়াগুলো একরকম, আর আমার ঘোড়াটা হইল সান কপাইল্লা। সুবহানাল্লাহ কন্যা। আয়েশারে মনে করে একটা মাঠের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়া, সব ঘোড়াগুলো একরকম, আমি রাসূলুল্লাহর ঘোড়াটা হলো আরেক রকম, মনে করো সান কপাইল্লা। আয়েশারে বলো না, এই অবস্থায় আমার হারিয়ে যাওয়া ঘোড়াটা কিংবা কারো হারিয়ে যাওয়ার চিহ্নিত চান কপাইল্লা ঘোড়াটা হারায়া গেলে খুঁজা পাইতে সমস্যা হইব নি? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন না। দিনের নবী কয় চান কপাইল্লা ঘোড়া হাজারো লক্ষ ঘোড়ার ভিতরে আমার চান কপাইল্লা ঘোড়াটা যদি খুঁজা পাইতে সমস্যা না হয়, কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতারা থাকবে, লক্ষ লক্ষ পয়গম্বর থাকবে, তাদের ভিতরেও আমি আমার উম্মতদেরকে চিনে চিনে আল্লাহর কাছে আমি সাক্ষী দেব। আর ইমানি আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। দিনের নবী একেবারে শুনো, বুখারী মুসলিমের হাদিস রিয়াদুস সালিহিন ৩য় নাম্বার খণ্ডে আরেকটা হাদিস পাওয়া যায়, নবী কয় আমার উম্মতের মধ্যেও আমি চিনবো আমার উম্মত কারা, কপালে তাদের নূর থাকবে, নূর, ওই নূরের নাম হলো কুরআন মুহাজ্জালিন। ওই নূর আমার উম্মতের কপালে থাকবো যারা আল্লাহর ছাড়া অন্য কাউরে সিজদা দেয় নাই। মারহাবা কোন, আল্লাহর ছাড়া অন্য কাউরে সিজদা দেয় নাই, 5 ওয়াক্ত নামাজের আগে তারা ওযু করেছে, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর চমকাবে, মুখে নূর চমকাবে, দাড়িতে নূর চমকাবে, কপালে নূর চমকাবে, মুখমণ্ডলে নূর চমকাবে, মাথায় নূর চমকাবে, পায়ের গোড়ালিতে নূর চমকাবে। আমার রাসূল দেখে দেখে সাক্ষী দিবে আল্লাহ এরাই হলো আমি নবীর উম্মতের দল। আয়েশা রে, আমি সাক্ষী দেব তাদের হাতের মধ্যে, পায়ের মধ্যে, মুখের মধ্যে, কপালের মধ্যে নূর দেখে দেখে চিনবো এরা আমার উম্মত, আর আমি আল্লাহর কাছে সাক্ষী দিব, ওই সাক্ষীর উপরে ভিত্তি করে আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাত দিবে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি ভালোরাশি সম, অগণিত সীমাহীন, পাপের তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মারহাবা জোরে কইতেন না? আরো ইমানি আওয়াজ দিয়ে কোন মারহাবা। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা,
নবী আমার সুপারিশ করবে, হাউজে কাউসারের পানিও পান করাবে। হাউজে কাউসারের পানিটা, হাউজে কাউসারটা কত বড় কয় 1 মাসের রাস্তা, পেয়ালাটা কত বড় কয় এত বড়। রহমতের নবী নিজ হাতে ইমানদার বান্দাদেরকে, নবীর আশিকদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। যারা দুনিয়ায় আল্লাহর বিধান নবীর তরিকায় চলছে, ভণ্ডদের তরিকায় চলে নাই, শিয়াদের আকীদায় চলে নাই, কাদিয়ানীদের আকীদা চলে নাই, কাফের বেঈমানদের আকীদায় চলে নাই, আমার রাসূলুল্লাহর আকীদায় চলেছে, আল্লাহর বিধান মতে চলেছে। ঠিক কিনা ভাইরা আমার, বাবারা আমার, এমনি একদল একটু আগে গেল নবীর উম্মতের পক্ষে সাক্ষী দিবে, সাক্ষী দিলে আল্লাহ জান্নাত দিবে। এখন বিপক্ষে সাক্ষী আইতেছে। বিপক্ষে সাক্ষী একটা হলো পক্ষের সাক্ষী, আর একটা হলো বিপক্ষে সাক্ষী। 2 প্রকার, একটা হলো পক্ষে আর একটা হলো বিপক্ষে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হাউজে কাউসার কিনারায় যাব, আমার এক দল উম্মতারাও যাবে, আমি এদেরকে চিনবো, ওরাও আমারে চিনবে, কিন্তু মাঝখানের মধ্যে পর্দা পড়ে যাবে, দেয়াল পড়ে যাবে। পয়গম্বর নবী বলবেন, আল্লাহ এরা আমার উম্মত, এদের নবী হলাম আমি, মাবুদ রে মাঝখানে কেন পর্দা পড়ে গেল? আল্লাহকে হাবিব রে, এরা আপনার উম্মত না, এরা ভণ্ড। মুখে মুখে নবীর উম্মত দাবি করতো, নবীর আশিক দাবি করতো, কিন্তু আপনার তরিকায় তারা চলে নাই। নিজেরা বেদাতি কাজ করতো, শিরিক করতো, কুফর করতো। আপনি দুনিয়ার জমিন থেকে চলে আসার পরে এরা সমাজে, রাষ্ট্রে নতুন নতুন বেদাত চালু করেছিল। তখন আমার নবী বলবেন, সৌকাল্লিমান গায়রা বাদি, দূর হয়ে যায়, এখান থেকে দূর হয়ে যায়। আমার নবী তাড়ায়া দেবে। নবী যখন তাদেরকে তাড়ায়া দেবে, তাদের ঠিকানা জাহান্নাম। কয় কেমন? 70,000 আগুনের শিকল লাগায়া ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য মুখে বললে আশিক হয় না, কাজে কর্মে প্রমাণ দেওয়া লাগে। আমি নবীর উম্মত, আমি নবীর আশিক, আমি আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? কি ফেরেশতারাতে জোরে ছোড়ন যাইব? ও দুনিয়াতে না, সাফার জোরে কইয়া টইয়া গেল দুনিয়াতে, কিন্তু হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কি ফেরেশতারার লগে জোরে ভারবতে? ফেরেশতারা না বইলা লইব দইরা। তাফসীর নুরুস সুদুর কিতাবের ভিতরে লেখে, গোটা দুনিয়ার মানুষের যত শক্তি, যে ফেরেশতারা জাহান্নামীদেরকে ভিড়াইব, একটা ফেরেশতার এর চেয়ে বেশি শক্তি। এবার বুঝছে না ভিড়াটা কেমন ভিড়া ফিটবো। আর কইব রে নবীর উম্মত দাবি করছ, দাড়ি কই? নবীর উম্মত দাবি করো, নামাজ কই? নামাজ। নবীর উম্মত দাবি করো, পর্দা কই? তোর জিয়ারে পর্দা করছ, তোর বউরে পর্দা রাখছ, নিজে পর্দা করছ। হ্যাঁ কই? ফেরেশতারা ভিড়ে বের কইব, আল্লাহ কত সুদ খাওয়া খারাপ, খাইলি কা ফিটা কারে হয়, ফিডা শুরু হইব, ফেরেশতারা থামবে। আমার বান্দারা, আমার বাবারা, হোমনা সিনায়া দিয়া, সিনায়া তো কম, সিনায়া দিয়া ঢুকলাম মাথা ভাঙ্গা। কি তার মাথা মুরা? মাথা ভাঙ্গা। মাথা ভাঙ্গা আয়া দেখি কেউর মাথা ভাঙ্গা নাই, সব আস্তা আস্তা মাথা। সিনায়া দিয়া ঢুকলাম, 3 ভোলা মোবাইল গান লাগায়া নাচে। আমি ড্রাইভারে কই শুরু করেন, জানালা খুললে কই এমন ফিডা খবরে ফিটবো, এর চেয়ে বেশি নাচবা, জিরানের টাইম ভাই তারা। জানালা খুললে কইছি আমি, কারো নাচো, এর চেয়ে বেশি নাচাইবো ফেরেশতারা, খবর বিডার ঠেলা। হে যুবক, গান হইনা নাচো বেটা, আউল বাউল ফাউল গান হইনা নাচো না, ফেরেশতারা এমন ফিডা দিব, অটোমেটিক নাচবা, অটোমেটিক নাচবে। আপনারা দেখবা। হে মুসলমান ইমানদারেরা, ফেরেশতারা ফিডা দিব। রহমতের নবী কয় ডান হাতে দিব ফিডা, এই ডান হাতে বাম হাতের লগে সেপ্ট হয়েছে বোকা, বডি সহ সেপ্টা, এমন ফিডা না পিঠা। আমার নবী যখন বলবে তোমরা আমার উম্মত নও, আমার রক্তের বিনিময়ে ইসলামের বিরুদ্ধে, ইসলামের ভিতরে বেদাত ঢুকাইছো, শিরিক ঢুকাইছো, কুফর ঢুকাইছো,
আমি রাসূল যে নামাজ পড়তে গিয়ে কষ্ট করলাম, নামাজ পড়লাম না। আমি রাসূল মুচি বলে কেঁদেছি, কান্নার মূল্য দিলা না। উহুদের জমিনে রক্ত জড়াইলাম, তায়েফের জমিনে রক্ত জড়াইলাম, উহুদের জমিনে দাম মোবারক শহীদ করলাম, মূল্য দিলি না, ভণ্ডামি করলি। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার উম্মত নও, তোমরা আমার উম্মত নও। ফেরেশতারা আইব 70,000, শিকল বয়াব 70,000, এক একটা শিকলের মাথায় আরো 70,000 করে ফেরেশতা থাকবে, 70,000 শিকল থাকবে। সবগুলি আগুনের বেরি লাগাইয়া শিকলটারা বুঝে ফেসাইব, ফেসাইয়া টাইনা টাইনা জাহান্নামে নিবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার। আল্লাহ যত বড়, শাস্তি তত বড়। আল্লাহ যত বড়, তার কাছে যারা ক্ষমা চায় ক্ষমাও তত বড়। আল্লাহু আকবার বলবেন না? যখন কাফেরদেরকে হাকায়া হাকায়া ডাইনা ডাইনা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার পরে এই জাহান্নামের কিনারায় যখন পৌঁছবে, দরজা অটোমেটিক খুলে যাবে। আল্লাহু আকবার। যারা মদিনায় গেছেন, মক্কায় গেছেন, আমরা অনেক সময় বাঙালি মার্কেটে যাইতাম। মদিনায় গেলে ওই যে বাঙালি মার্কেটে আন্ডারগ্রাউন্ড দিয়া গ্লাসের দরজা আছে, যারা হাজিরা গেছেন দেখছেন, গ্লাসের দরজার কাছে গেলে অটোমেটিক খুলে জায়গা, অটোমেটিক খুলে জায়গা, অটোমেটিক খুলে যায়। এটার কাছে গেলে এমন সেন্সর লাগানো, অটোমেটিক খুলে জায়গা। কেডা কেডা জাহান্নামী, তার নামে জাহান্নামের দরজা অটোমেটিক সেন্সর লাগানো আছে, তে আইব এটা খুলবো। মুসলমান ইমানদারেরা, আমি কোরআনিক সায়েন্সের ছাত্র, আমি গবেষণা করে কথা বলি। জাহান্নামের কিনারে দেব, দরজা খুলে যাবো, এতে এখন যাইতো না। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, খুনি, স্বৈরাচার, রাজাকার, স্বৈরাচারী ভারতের রাজাকার, দেশের টাকা বিদেশে পাচার করে, এই অপরাধীদেরকে দইরা দাওয়ান বাইদা জাহান্নামে শিকল লাগে টাইনা নিব, যাইতো না। হাইড্রোলিক ব্রেক মারবো। ছাগল দেখছেন নি? ছাগল শীতের দিন গোসল করে তো নিতে পারতাম না। হ্যাঁ, হাইড্রোলিক ব্রেক মারে করা, আমি যাইতাম না, তুই যা। তখন পিছিয়ে দেয় একজনে লেজের মধ্যে ধরে, নাহলে গুপা মারে, তখন গাড়িটা জোর কইরা যাইতে চায় না। ওই জাহান্নামী এই অপরাধীরা ও যেতে চাই না। তখন ওই ফেরেশতারা আইব, আইয়াকে বাতিজা যাইতেন না। কাম করছ জাহান্নামের, তো জাহান্নামে যাইতে না, কই যাইবি? কাম এইটার করছ। তাফসীর কিতাবের মধ্যে লেখে, ফেরেশতারা ভিড়া দিবা লোহার হ্যামার দিয়া। হ্যামারটা কত ওজন? গোটা দুনিয়ার মানুষ এই হ্যামারটারে উড়াইতে পারতো না, এত ওজন হ্যামার। বুঝেননি? আত্রা আত্রা, আতুরি হাতুরি। আপনার যেটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা হইলো আত্রা কই আর কি, এটার নাম হইছে বইয়ের ভাষায় হাতুরি। দিব ভিডা, রহমতের নবী কয় এটাতে ভিডা দেওয়া লাগতো না, মাথার উপরে রাখবো, সেপ্ট হইয়া যাইব। ডান দিকে পিটা দিবে, ডান দিকে আঘাত করবে, বাম দিকে তার হাড্ডি মাংস একাকার হয়ে যাবে। যাইতা না ভিডার ঠানা, যখন পিছের থেকে ভিডা শুরু করবো, এইটা দৌড়া জাহান্নামের কিনারায় যাওয়ার পরে তো ফেরেশতারা কইবে কিটা, দুনিয়াতে নবী গেছে না, জাহান্নামের ভয় দেখাইছে না? দুনিয়াতে আলেম গেছে না, জাহান্নামের ভয় দেখাইছে না? দুনিয়াতে হক্কানি পীর মাশায়েখ গেছে, তারা তোমাদেরকে জাহান্নামের, এই জাহান্নামের ব্যাপারে এই সতর্ক করাই নাই? তারা কইব কালো বালা, হ্যাঁ তাদের কথাই সত্য হয়েছে, ঠিক হই দেখাইছে দেখাইছে। আমরাই অহংকার করছি, আমরাই তাকাব্বুরি করছি। ফাবিসা মাতওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহকে অহংকারীদের আবাসস্থল এই জায়গায়। কোথায় কোথায়? জাহান্নামে। অহংকার করছে, কিনে লেগে নামাজ পড়তাম, টিনে দাঁড়িয়ে রাখতাম, অহংকার করছে, অহংকার। যারা নামাজে আসে না এরা সবচেয়ে বড় অহংকারী, যারা দাড়ি রাখে না এরা সবচেয়ে বড় অহংকারী, যেই নারীরা পর্দা করে না ওরা সবচেয়ে বড় অহংকারী, যেই নারী স্বামীর কথা মতো চলে না ওরা সবচেয়ে বড় অহংকারী, যারা বাপমার কথা শুনে না ওরা সবচেয়ে বড় অহংকারী, যারা আলেমদেরকে গালি দেয় ওরা সবচেয়ে বড় অহংকারী। অহংকারীর আবাসস্থল হবে নিকৃষ্ট জায়গায়, জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন কে? এই জাহান্নামের ওয়াজ করলে 1 সপ্তাহ লাগবে, শুধু জাহান্নামের ওয়াজ, ফিদের সাল থাকতো না। যাই হোক আমার আব্বাজিরা, রহমতের নবী যখন সাক্ষী তাদের বিরুদ্ধে দিবে, জাহান্নামের শিকল লাগাইয়া ফেরেশতারা জাহান্নামের ভিতরে ফেলবে। এইখানে আরো তাফসীরে ওই দিকে যায় না। আমার কথা ছিল নবী হলো সাক্ষী, একটা হলো উম্মতের পক্ষের সাক্ষী, আরেকটা হলো উম্মতের বিপক্ষে সাক্ষী। এবার সাক্ষী এই জায়গাতে রাখলাম। এবার আসেন, আল্লাহ তাআলা বললেন দ্বিতীয় কথা,
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। দ্বিতীয় নাম্বার, আমার নবীরে পাঠাইলাম সুসংবাদদাতা হিসাবে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। কন্যা জান্নাতের সুসংবাদ। কয় ওই জান্নাতের সুসংবাদ কাদের জন্য? আল্লাহ তাআলা কয় যারা নেক আমলের প্রতিযোগিতা করে তাদের জন্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, তাদের জন্য আপনি জান্নাতের সুসংবাদ দিবেন যারা দুনিয়ায় যারা দৌড়ায় প্রতিযোগিতা করে। আল্লাহ কয় তোমরা নেক আমলের দিকে দৌড়াও, ভালো কাজের দিকে দৌড়াও, ঈমান আমলের দিকে দৌড়াও, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে দৌড়াও, ওই জান্নাতের জন্য দৌড়াও যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? নামাজ পড়ে যারা, মুত্তাকি কারা? দাড়ি রাখে যারা, মুত্তাকি কারা? হালাল খায় যারা, মুত্তাকি কারা? আলেমদেরকে ভালোবাসে যারা, মুত্তাকি কারা? বাপ মাকে ভালোবাসে যারা, মুত্তাকি কারা? ভাইয়ের বোনের হক মাইরা খায় না যারা, মুত্তাকি কারা? পর্দা করে যারা, মুত্তাকি কারা? আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে যারা, মুত্তাকি কারা? আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দেয় যারা, মুত্তাকি কারা? আল্লাহর ভয়ে শিরকি বেদাত কুফর ছাইরা দেয় যারা, মুত্তাকি হলো তারা। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ তাআলা বললেন আমি মুত্তাকি, সব মুত্তাকিদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রাখলাম। নবী গো এই জান্নাতের সুসংবাদ দেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ রে, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের সুখের জন্য, তাদের অতিথেয়তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রাখলাম। তাফসীর জালালাইন শরীফের মধ্যে বলে এই আয়াতের ব্যাখ্যায় জান্নাতুল ফিরদাউস হলো ওই জান্নাত যেই জান্নাত আমার আল্লাহ নিজ হাতে বানাইছে। আর আমি যেই জান্নাত আমি আল্লাহ নিজে বানাইলাম, ওই জান্নাতের সুসংবাদটাও দিয়া দিয়েন। একটা নয়, দুইটা নয়, আপনার জান্নাত আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু জান্নাতুল ফিরদাউসে ঢুকবে কারা? এক নাম্বার নবীগণ জান্নাতুল ফিরদাউসে ঢুকবে, এটা ভিআইপি। সুবহানাল্লাহ কয়। আমরা যখন দেশের বাইরে যাই তখন বিমানবন্দরে একটা ভিআইপি প্ল্যাটফর্ম আছে না? আছে না? ভিআইপি, এটা দেখছেন আপনার ওই যে দক্ষিণ সাইডে, এটা ভিআইপি। ভিআইপি। আর আমাদের আমরা যারা অনেকে আছে নরমাল ভাবে যাই, এটা আলাদা। ঠিক না? কোন মুসলমান ইমানদারেরা গো, ভিআইপি জান্নাত পাবে কারা? পয়গম্বর যারা। ভিআইপি জান্নাত পাবে কারা? ভালো করে কান লাগান, সাহাবায়ে কেরাম যারা। ভিআইপি জান্নাত পাবে কারা? তাবেঈন যারা। ভিআইপি জান্নাত পাবে কারা? ইসলামের জন্য জীবন দেয় যারা, দ্বীনের জন্য জীবন দেয় যারা। এরা মুসলমান, আজকেও তো আপনারা জান মাল দিয়েছেন, মানে হলো জান দিয়ে এখানে বইয়া রয়েছেন, মাল দিয়ে মসজিদে দিয়েছেন, মাদ্রাসায় দিতে আছেন, মসজিদে দিতেছেন, ঈদগাহ দিতেছেন। এই জান মালের বিনিময়ে যারা দিন ইসলামকে টিকিয়ে রাখতে চায়, এদেরকে আল্লাহ নিজের বানানো জান্নাত আমার আল্লাহ পুরস্কার দিবে। অনেকে দেখেন না নিজের হাতের গরিবাতে গিফট দেয় নেই, কথা কয় না, দেয়নিও দিয়া দিয়ে। ওই যে কার গড়ি জানো 20 লাখ টাকা দাম উঠছে, আর একটা গড়ি 20 কোটি টাকা দাম উঠছে। আরে অমুকের, কার রে? অমুকের।
ওই যে আপনার মাইকেল জ্যাকসন হের জুতা, হের মোজা, হেদের ব্রেসলাইট, এটি কত কোটি টাকা নিলামে উঠছে। ঠিক কিনা কর? কিন্তু আমার ওয়াজ আমারে হুনা পরে পরে ভাইয়া মারহাবা খান। হ্যাঁ মাশাআল্লাহ, এরা অনেক ভালো। এটা আগামী দিনের ভবিষ্যতে যুবকগুলি, এই যে যুবকগুলি আমার নিয়ে আগায় আনছে, এই যুবকদেরকে এমনি এমনি শিখাইবেন, মেহমানকে আগায় আনবা, মেহমানকে আগায় দিয়ে আসবা। এই যুবকগুলোই দেখবেন এই মসজিদের, এই সমাজের হাল ধরবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, রাসূল বলে গেছে যে শুরু থাকতে যে বাচ্চা কাচ্চাগুলি, যুবকগুলি দিনের প্রতি আকৃষ্ট, এরাই সমাজের নেতা হবে, এরাই সমাজের মান্যগণ্য ব্যক্তি হবে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহ যেটা বানাইছে ওইটা দিব, এটা বলতো সস্তা। কথা কয় না? সস্তা না দামি? কেমন দামি? গোটা দুনিয়ার চাইতে দামি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার বাবারা, আল্লাহ তাআলা বললেন হাবিবুল্লাহ আপনার এই দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইলাম। যেই মহিলারা, খেয়াল করেন, যেই মহিলারা কষ্ট করিয়া দিনের পথে দান করে, স্বামী টাকা দিছে নাও, এটাতে কোনো ক্রিম টিরিম কিন্ন নাও, এটাতে কোনো কিছু খাইও, মহিলারা কে দিছে না না জুমার দিন হুজুরের কাছে দিয়া দিব, মাদ্রাসা মসজিদের লেগে 100 টাকা 500 টাকা দিয়া দিব রে, এই কষ্ট করিয়া না খাই এটা জমাইছে। আমার চাচি একজন আছি, লাউ করতো, সিম করতো, আরো কত কিছু করে টাকা জমায়া জমায়া রাখতো। এই জমায়া জমায়া রাখা ওই মাহফিল হইলে এলাকায় দিত। আমার চাচিটা মারা গেছে, আমারে বলতো ভাতিজা কবে জানি জায়গা, আমার জানাজা দিস। জানাজা দিতে পারি নাই, জুমার দিন ছিল তো জানাজা দিতে পারে নাই, জ্যামের কারণে জানাজা দিতে পারে নাই। কিন্তু আমি যে দোয়া করছি, দোয়া কবুল হবে কি হবে না? আরে তাসকিরাতুল আউলিয়ার ভিতরে লেখে এক একটা আলেম কিয়ামতের ময়দানে 40 থেকে 60 হাজার লোককে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। হক্কানি আলেমদেরকে আল্লাহ পাক ওই পারমিশন দিবেন, এক সুপারিশ করেন, হাফেজ 10 জন নিতে পারবে, আর একজন আলেম অগণিত লোককে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার বাবারা, এ মুসলমান বান্দারা, জান্নাতের কথা বলছিলাম। আমার আব্বাজিরা গো, আল্লাহর নিজের বানানো জান্নাত আমাদেরকে দিব। সেই আম্মাজিরা টাকা পয়সা জমায় রাখে, স্বামী জানে না, কিন্তু কয় যা মাহফিলে দিয়ে আমার স্বামীরা কষ্ট করে, আমার সন্তানরা কষ্ট করে, আমার ছেলের বউরা, আমার ছেলের নাতিদের লেগে দিয়া যা যা 500-1000 টাকা লেখাই আই, যা যা, এই যে কষ্ট করে জমাইয়া দিছে কিয়ামতের ময়দানে আম্মা জান খাদিজার লগে ওই নারীদেরকে আল্লাহ জান্নাত দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদাররা, এইগুলি শিখাইবেন সন্তানদেরকে, স্ত্রী ছেলে মেয়েকে শিখাইবেন, স্বামীর নামে দিবেন, ছেলের নামে দিবেন, শ্বশুর শাশুড়ির নামে দিবেন, বাপ মার নামে দিবেন, স্ত্রী পুত্র সবার নামে দান করলে কি হয়? আল্লাহ কয় আমি খুশি হই, খুশি হইয়া জীবনের গুনাহ মাফ করে দে, জান্নাতে তাদের নাম আমি আল্লাহ লেখা দেই। তো কেমন লেখা দেয়? আজকে যারা টাকা দিচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, যে এই যে দিচ্ছেন, অনেকের তো বাপ মায় আছে, আসেনি? কথা কয় না, আসেনি? জবাব দেন আমার লগে, জোরে কন, বাপ মায় আসেনি? জীবিত হোক আর মৃত হোক, বাপ মায় দিয়ে হইতো আমরা দুনিয়াতে আইছি। আপনার বাপ মা বাচ্চা রয়েছে কিংবা মইরা রয়েছে, উভয় অবস্থায় আপনি দান করলেন। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তার নামে জান্নাতের দরজাটার মধ্যে লেখা রাখে, এটা অমুকের জন্য জান্নাত বুকিং দিয়ে রাখলাম। ফেরেশতারা কয় আল্লাহ, এই যে জান্নাত দেখা যায় টঙ্কি আব্দুল করিম, আব্দুর রহিম, সত্তার, আব্দুল জব্বার, মাবুদ রে, তাদের নামগুলি লেখা রে মাওলা। এরা কি মইরা গেছে নাকি? কয় না, মরে নাই, এরা দুনিয়াতে আছে। তো এরা দুনিয়াতে রয়েছে আর আপনি জান্নাতের দরজার নাম লেখা রেখেছেন। কয় হ্যাঁ, এদের নামে আমি জান্নাতের বুকিং দিয়ে রাখছি। সুবহানাল্লাহ কইলেন না? অনেক সময় আমি যখন ফার্স্ট যখন আমি ঢাকা জমার ইন্টারভিউ দিতে যাই, তখন তার আমার গাড়িটারে কিছুই ছিল না। তো
ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের কসবা থানার দিকে গেছি কুমিল্লা ক্যান্টনমেন্ট যাওয়ার পরে খাড়ায় রয়েছি। তো শাসনগাছা ওখানে গেছি পরে আমি কি ভাই ঢাকা যাবো কিভাবে গেলে, হুজুর বিশ্ব রুট গেলে অথবা ক্যান্টনমেন্ট গেলে অনেক গাড়ি আছে, চিটাঙ্গার গাড়ি আছে, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি এই গাড়ি আছে, আপনি ওখানে দাঁড়াইলে হাত দিলে আপনার ডাইরেক্ট লয়ে যাবো। আমি গাচ্ছা চাই তো এরপরে ক্যান্টনমেন্ট আইলাম, বিশ্ব রোড আইলাম, ক্যান্টনমেন্ট আইলাম, আবার ভরে দিয়ে এটা সৌদিয়া গাড়ি হাত দিছি পরে গাড়িটা থামাইছে পরে আমার হুজুর কই যাবেন, আমি কই ওই সময় যাত্রাবাড়ি জমা পড়ে যাত্রাবাড়ি যাবো। আচ্ছা উঠেন, ভাড়া কত? ভাড়া বেশি না 200। আমি গেছি 200 যাই, 200 কাকে যাই। তারপরে উঠলাম, ওঠার পরে গিয়া দেখি রে 2টা সিট হতাই না। তা আমি গেছি উল্টাইয়া বইটা, না হুজুর এটি বুকিং দিয়ে রাখছি 7 দিনের 2 জন উঠবো। আল্লাহু আকবার কয় না? আল্লাহ কা ফেরেশতারা 2 জন, এই যে বান্দাগুলি এরা মরে না, এরা দুনিয়াতে আছে, এদের নামে আগেই বুকিং দিয়ে রাখছি, এখান আর কেউ ঢোকার কোনো পারমিশন নাই। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আব্বা আম্মার নামে যারা দান করে, আব্বা আম্মার যারা খাওয়ায় পড়ায়, মারহাবা কইতেন না? আমার দেশে অনেকে দেখি পন্ড ভিড়ের দরবারে গরু, খাসি, কুত্তা, মুরগি, বিলাই, চাউটা হগতাল লয়ে জায়গা বাপ মাই চিকিৎসার অভাবে মরে। আছে নিয়ম বেটা, বাপ মারে খাওয়া বেটা। আমার জীবনে যত টাকা, আমার অধিকাংশ টাকা আমি আব্বা আম্মার পিছনে খরচ করছি। আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম ইনকাম মাদ্রাসার কাজে লাগাইছি। এখনো আমি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজে জড়িত আছি। অসহায় গরিব, ইয়াতিম, মিসকিন, ক্যান্সার রোগী, ডেলিভারি রোগী, অসহায় গরিব আছেন একবারে জামাই নাই, ভিটার জায়গা নেই, এই কাজগুলি করবেন। এই যে মসজিদ আব্বা আমার নামে দিবেন, জীবিত হোক বাপ মায়, মরা হোক আর জেতা হোক, উভয় অবস্থায় দিবেন। আল্লাহ হায়াতে বরকত দিবে। আল্লাহ কা ফেরেশতা হের ডায়েরিটা খুলবে, ডায়েরি খুললে দেখবো, দেখতে হের মরণ কয় সালে, আর মরণটা 2026 সালে। কনা 2026 সালে দিস না, আরো 20 বছর বাড়াই দে। এই বান্দারে হায়াত দেয় রাখলে মসজিদে টাকা দিবা, আব্বা আম্মার লেগা, দাদাদের লেগা দিব, নানাদের লেগা দিব, ইসলামের জন্য জানমাল কোরবান দিবে, একামতে দিনের কাজ করবো, দাওয়াতে তাবলীগী কাজ করবো, দে হায়াত বাড়াই দে। আল্লাহ তাআলা হায়াত বাড়াই দেওয়ার ক্ষমতা রাখে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। অ্যাক্সিডেন্টে মরার কথা, আল্লাহ কয় না আমার ইচ্ছা, আমি ফেরেশতা পাঠাইতেছি। সুবহানাল্লাহ কইতো না? এমন হয় না যে অ্যাক্সিডেন্ট হলো মরণের কথা, আমার বাচ্চাই করছে, এমন হয়েছে নি? 12 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাদের এই যে এই বড় শালগড় আছে না, বড় শালগড়ের পরে ছোট শালগড়, এখানে ব্রিজের গুড়া হাতের বামে একটা গাছ আছে। তো গাছ আছে, তো আমি ওই দিন প্রোগ্রাম ছিল তেবারিয়া, দোয়ারিয়া, পদ্ম, ওই যে দেবিদ্যার আর কি। খাওয়ার সময় সিএনজি ড্রাইভার টাকার লোকে লাগাই দিছে, টাক দিছে বাড়ি গেছে, কাকা সিএনজি খালো 2012 সাল নভেম্বরের 12 তারিখ। একটা খালো গিয়ে নিচে সিএনজির নিচে আমি, আর আমার উপরে যে 3টা আছে এটা নিয়ে বাইরে গেছে। আমি তো রাস্তা দেখি না, আমি কই বাইরে ইটা দিয়ে আমার ভাইরা বাইরে গেছে, চাচা আপন যান বাসা। পরে পিছনে একটা পুলিশের গাড়ি ছিল, আল্লাহ রহমত, এরা দৌড়া আইসা সিন্ডিটারে ইয়া করে, হুজুর কিচ্ছু হয়েছিল? আমি না কিছু হয় নাই, এখানে একটু ব্যথা পাইছে। হুজুর আল্লাহ ভরসা। আল্লাহ হুজুর কই গেছিলেন? আমি প্রোগ্রামে গেছেন। হুজুর আল্লাহ বাঁচাইছে। যে অ্যাক্সিডেন্ট দেখছি আমরা গাড়িতে কইতেছি, মনে হয় একটাও বাঁচছে না। উল্টাইয়া কই পড়ছে খালো, রাইতের অন্ধকারে কাম হইব না। এই খবর গেছে গা বাড়িতে, আমার তো ডরে কই না, আম্মা হার্টের রোগী কই না, পরে কইছি আম্মাকে, হো আল্লাহ জানে তোরে মাইরা লাইলে আমার সংসারটার অস্তিত্ব থাকতো না। তোর যদি আল্লাহ মাইরা লাই, যে সমাজে অনেক গরিব বসায় লেখাপড়া করতে পারে না, তুমি যেগুলা দাও বছরে বছরে, এটি দিয়ে আল্লাহ তারা চালায়। তোর যদি কিচ্ছু হয় আল্লাহ বুঝে, এটির ক্ষতি হইব, আমার ক্ষতি হইব, আমার জীবনের ক্ষতি হইব, তোর বাপের ক্ষতি হইব। আল্লাহ পুত্রে আল্লাহ বুঝ যাওই তোর হায়াতরা বাড়াই দিয়া রাখছে। মারহাবা কইতেন না? আমার আরো 2বার অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি বসকাই গেছে না, ভিতরে আমি বয়ে রয়েছি, আমার ওই যে ছোট ভাই তারেক আইছে বয়ে রয়েছে, আপনার কিচ্ছু হয়েছে না, গাড়ি বসকাই গেছে বাম সাইডে দিয়ে বস খাইছে। এই অবস্থা দেখে আমার ওয়াইফ, আমার আম্মা, ভাই বোন, আল্লাহ গো এই অবস্থা তো বাঁচার কথা। কে বাঁচায়? হ্যাঁ, দান করলে আল্লাহ বাঁচায় দেয়। কারে দিয়া বাঁচায়? ফেরেশতারে দিয়া বাঁচায়। ফেরেশতারা একটা নূরের পাখা দিয়া আপনারা সফট করে রাখে, যাতে সাইডে ফাইডে টিনে মিনে লোহার দরজার মধ্যে তাতে আঘাত না খায়, ফেরেশতারা সফট করে দিয়া আপনারা হেফাজত করে। আল্লাহ কইটা আমি করি, সুবহানাল্লাহ কইতেন না? আর এটা দলিল আছে তো সূরা রাদের মধ্যে, আল্লাহ তাআলা কয় লাহু মুআক্কিবাতুন
তাফসীরের সুন্দর দলিল এবং সূরা রাদের দলিল আল্লাহ তাআলা বলে আমি বান্দা বান্দির সামনে ফেরেশতা পাঠাই রাখি, পিছনে ফেরেশতা দিয়া রাখি, ডাইনে ফেরেশতা বামে ফেরেশতা দিয়া ওই ফেরেশতাগুলি আমি আল্লাহর হুকুমে তাদেরকে হেফাজত করে। চিৎকার দিয়ে মারহাবা। আমার বন্ধুরা বাবারা ভাইরা আমার, এই জন্য দান করবেন, করলে জান্নাত দিবেন কে? আল্লাহর নবী কয় দান করলে আল্লাহ খুশি হয়। সূরা বাকারা তাফসীরে লেখে দান করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আর একটা দলিল আমরা অনেকে দিতে চায় না, ওই দলিল হলো দান গোপনও করা যায়, ওপেনও করা যায়। মারহাবা কয় না? দান গোপনও করা যায়, ওপেনও করা যায়। গোপনে দান